আজকে আমরা একটু ফাইব্রোমায়ালজিয়া নিয়ে আমরা একটু আলোচনা করব। ফাইব্রোমায়ালজিয়া একটি সমস্যা যেটি কিনা আমাদের ব্রেইন আর আমাদের স্পাইন দুটোর সংলগ্ন একটি সমস্যা বলা যেতে পারে। মানে এর মধ্যে আপনার নার্ভ মূলত ইনভলভমেন্ট থাকে তার মধ্যে। আর এই ফাইব্রোমায়ালজিয়া কিন্তু যদি খুব পরিষ্কার খুব আমি ইজিলি বোঝাতে চাই, সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ গায়ে আমাদের যে কোনো জায়গায় ব্যথা অনুভব হওয়া। এবার ব্যথা হওয়া মানে আমরা একটা আর্থ্রাইটিস ধরে নিই, যে ব্যথা হচ্ছে মানে আর্থ্রাইটিস হবে, কোনো হাড়ের সমস্যা কিছু একটা হবে। কিন্তু ব্যথা মানেই যে শুধুমাত্র হাড়ের সমস্যা বা আর্থ্রাইটিস সেটা কিন্তু একদমই নয়। আপনার ব্যথার কারণ আপনার হাড় হতে পারে, নার্ভ হতে পারে, মাংসপেশি হতে পারে, আপনার যে কোনো আপনার টেন্ডন হতে পারে। ব্যথার কারণ অনেক আলাদা আলাদা রয়েছে। ফাইব্রোমায়ালজিয়ার মধ্যে আমাদের সম্পূর্ণ শরীরে একটা পার্টিকুলার অংশ, হয়তো আপনার পুরো গোটা ডান দিক একদম মাথা থেকে শুরু করে আপনার পায়ের নিচ অবধি গোটা ডান দিক আপনার ব্যথা হচ্ছে, বা আপনার শুধু লোয়ার পোর্শন আপনার কোমরের নিচ থেকে দুটো পা আপনার প্রচণ্ড ব্যথা হচ্ছে। আর শুধুমাত্র ব্যথা নয়, ব্যথার পাশাপাশি আপনার থাকবে ফ্যাটিগ, মানে একটা অলস ভাব, যে আপনার ব্যথাও হচ্ছে তার পাশাপাশি আপনার একটু গা মেজমেজ করে, আমরা যেটাকে বলি যে কোনো কাজ করতে আপনার ইচ্ছে করছে না, আপনার শুয়ে থাকতে ইচ্ছে করছে বা রেস্ট করতে ইচ্ছে করছে। ফাইব্রোমায়ালজিয়ার এটি একটি সিমটমস যে আপনার ব্যথা তো থাকবেই, তার পাশাপাশি আপনার একটু এরকম গা মেজমেজ করে আমরা যেটাকে বলি সেরকম একটা আপনার অনুভূতি হবে। এর কিন্তু দুটো কারণ রয়েছে। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে আপনার একটা সাইকিয়াট্রিক সমস্যা, একটা হচ্ছে আপনার ফিজিওলজিক্যাল কোনো যদি সমস্যা থাকে। সাইকিয়াট্রিক সমস্যা মানে আপনার অতিরিক্ত যদি আপনি স্ট্রেস নিয়ে নিচ্ছেন বা ডিপ্রেশনে রয়েছেন বা এংজাইটি রয়েছে, সেখান থেকে আপনার ফাইব্রোমায়ালজিয়া হতে পারে। আর যেটা আপনার ফিজিক্যাল কন্ডিশন, মানে ধরুন আপনার কোনো সার্জারি হয়েছিল বা আপনার কোনো ইনফেকশন আপনার শরীরের ভেতরে আপনার হচ্ছে বা কোনো ইনজুরি আপনার হয়েছে, সেখান থেকেও কিন্তু আপনার ফাইব্রোমায়ালজিয়ার মতো সমস্যা আসতে পারে। ফাইব্রোমায়ালজিয়া কিছুটা জেনেটিক। ফিমেলদের মধ্যে এই সমস্যাটি খুব বেশি পরিমাণ দেখা দেয়। মোটামুটি 30 to 45 ইয়ার্সের মধ্যে আমরা পেশেন্ট পেয়ে থাকি, ফিমেল পেশেন্ট বেশি পেয়ে থাকি এই কেসের মধ্যে। পেশেন্ট এসে আমাদেরকে বসে সারা গা হাত পা ব্যথা করছে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কাজ করতে পারা যাচ্ছে না, সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছে, তো সেটা কিন্তু একটা ফাইব্রোমায়ালজিয়ার কারণ হতে পারে। এরকম হচ্ছে মানে যে ফাইব্রোমায়ালজিয়া হবে সেটা নয়, সেটা আপনার ভিটামিন ডি ডিফিসিয়েন্সির জন্যও হতে পারে। সেটাকে ডিটেক্ট করা খুবই কিন্তু প্রয়োজন। যেহেতু আমি আরেকটি কথা বললাম যে এটি আপনার ব্রেন আর আপনার স্পাইন দুটোর সমন্বয়ে আপনার এই সমস্যাটি হচ্ছে। ব্রেন কেন আমি বললাম, কারণ এই যে ব্যথা অনুভব হওয়া সেগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ আমাদের নার্ভ যে আমাদের পরিচালনা করছে, আমাদের ব্রেন থেকে কিন্তু আমরা সম্পূর্ণ সিগন্যাল পাচ্ছি যে আমার হাতে ব্যথা হচ্ছে বা পায়ে ব্যথা হচ্ছে বা আমার অন্য বডির পার্টে ব্যথা হচ্ছে, তো সেখানে ব্রেন ইনভলভমেন্ট রয়েছে। স্পাইন কেন বললাম, কারণ আপনার এই যে শিরদাঁড়া দিয়ে অনেকগুলো নার্ভ আপনার সারা শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, যেটা আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে থাকি। এই নার্ভগুলো যদি কম্প্রেসড হয়ে যাচ্ছে, চেপে যাচ্ছে বা তার মধ্যে কোনো চোট লাগছে, আঘাত লাগছে, সেখান থেকেও কিন্তু আপনার ফাইব্রোমায়ালজিয়ার মতো সমস্যা আসতে পারে। আজকে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা এগিয়ে চলেছে ফাইব্রোমায়ালজিয়া নিয়ে। তবে আপনারা যারা ওপারে রয়েছেন, নানা রকম সমস্যায় ভুগছেন, অবশ্যই সরাসরি কথা বলার নাম্বারে ফোন করতে পারেন। সেই নাম্বারে ফোন করে আপনার সমস্যা এবং তার সমাধান কি জেনে নিতে পারেন। আর হেল্পলাইন নাম্বার রয়েছে 9830235527 এবং 9830235537। এই দুটো নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বার, যেখানে ফোন করে জেনে নিতে পারেন কবে কোথায় চেম্বার পড়ছে, কোন ডাক্তার রয়েছেন, সবটাই সমস্ত ইনফরমেশন এই দুটো নাম্বারে ফোন করলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। কারণ আমাদের মোটো থাকছে আমরা কিভাবে সুস্থ থাকব। ম্যাডাম, এত সুন্দরভাবে আপনি এক্সপ্লেইন করলেন প্রত্যেকটা বিষয়ে যে এই যে ফাইব্রোমায়ালজিয়াটা মূলত কী, এটা একটা সম্যক ধারণা কিন্তু হলো। এবার যে এই যে দীর্ঘদিন আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন এই প্রবলেমটাও বাড়ছে, মানুষের মধ্যে বাড়ছে, এটা বেসিক্যালি কিসের জন্য, মানে এত দিনে দিনে বেরিয়ে যাওয়ার কারণটা কি? লাইফস্টাইল মডিফিকেশন কি কোনোভাবে এর মধ্যে ইনভলভ রয়েছে? অবশ্যই কিছুটা রয়েছে। যেহেতু আমি বললাম যে আপনার স্ট্রেস বা এংজাইটি থেকে আপনার এই সমস্যাটি আপনার মধ্যে আসতে পারে, তো লাইফস্টাইল মডিফিকেশন এখানে খুব প্রয়োজন রয়েছে। কাইন্ড অফ ফাইব্রোমায়ালজিয়া ইজ এ লাইফস্টাইল ডিসঅর্ডারও আমরা বলতে পারি। কারণ একটা খুব ছোট্ট আমি এক্সাম্পল দেওয়ার জন্য আমি বলবো, সাপোজ ধরুন আপনার কখনো আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার গাড়ি থেকে কখনো কোনো আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে আপনার হয়তো চোট লাগলো বা তার একটা বিভীষিকা থাকে প্রত্যেকের মধ্যে। নেক্সট আপনি যখন আবার গাড়িতে ট্রাভেল করবেন বা আপনি যখন
গাড়ি দেখবেন তখন আপনার মধ্যে আরেকটা ভয় বা একটা এরকম ভীতি আপনার মধ্যে চলে আসবে, সেখান থেকেও কিন্তু আপনার দেখবেন হয়তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হেডেক শুরু হয়ে গেল বা ফুল বডি পেইন হচ্ছে। তার পাশাপাশি আপনার এই টেম্পোরাল বোন যেটা রয়েছে আমাদের এই মুখের এই যে বোন, এখানে আপনার ব্যথা হচ্ছে বা লক জয়ের মতো সমস্যা চলে আসছে। তো ফাইব্রোমায়ালজিয়া যেহেতু এটা আপনার রিলেটেড টু আপনার ব্রেন, তো সেখানে কিন্তু আপনার কিছুটা লাইফস্টাইল মডিফিকেশনের দরকার রয়েছে। অতিরিক্ত স্ট্রেস বা এংজাইটি বা ডিপ্রেশনের যাদের সমস্যা রয়েছে একটুখানি কিন্তু সেখানে আপনাদের দরকার আছে একটু যোগা প্রাণায়াম প্রত্যেক দিন আপনার লাইফস্টাইলের মধ্যে একটু অ্যাড করার জন্য, একটু আপনার রিল্যাক্সেশনের প্রয়োজন রয়েছে। আপনার যেরকমভাবে আপনি মনে করছেন যে এভাবে আমি রিল্যাক্স থাকতে পারি সেটা আপনি অবশ্যই করুন। অনেকেরই রয়েছে কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে থাকলে নিজেকে একটু ফ্রি বা রিল্যাক্স ফিল করে, সেটা আপনারা করতে পারেন যাদের এই সমস্যাটি রয়েছে। অনেকেই আমরা শুনতে পাই যে অতিরিক্ত স্ট্রেস থেকে হেডেক হচ্ছে, সেটাও কিন্তু একটু ফাইব্রোমায়ালজিয়ার কারণ হতে পারে। হেডেক একটি অন্য ধরনের আপনার রোগও হতে পারে, যে শুধু হেডেক হচ্ছে আপনার, আবার ফাইব্রোমায়ালজিয়া আপনার হতে পারে। তো একটুখানি কিন্তু আপনার রিল্যাক্সেশনের প্রয়োজন রয়েছে যাদের এই স্ট্রেস বা এংজাইটি থেকে এই সমস্যাটি রয়েছে। যাদের কোনো ইনফেকশন বা কোনো সার্জারি বা কোনো ইনজুরি থেকে যাদের এই প্রবলেমটা হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো যে একটু আলাদাভাবে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। কোনো যদি ইনজুরি আপনার বডিতে হয়ে থাকে, যে আপনার কোনো ফ্র্যাকচার হয়েছিল বা আপনার কোনো সার্জারি অপারেশন হয়েছিল, সেখানে আপনাকে কিন্তু একটু আলাদা করে একটু নিজেকে কেয়ারফুল রাখতে হবে।